জীবনে কিছু এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড মহিলাদের দেখেছি। মহিলা, মেয়ে, তার একটা সময় ভালো ক্যারিয়ারে ছিল, নাম ছিল তাদের তাদের ক্যারিয়ারে। পরবর্তীকালে তারা অনেকের কথা বলছি, আমি নাম নেব না, কিন্তু অনেকের কথা বলছি, কোনো কাল্পনিক চরিত্র নয়, তারা রিয়েলি এক্সিস্ট করে। তার একটা সময় তাদের গানের জগতে অনেক নামী ছিলেন, অভিনয়ের জগতে নামী ছিলেন, নাচের জগতে নামী ছিলেন। তো এরকম অনেকেই আছে। বা কিছু মেয়ে ছিল যারা হাইলি পোটেন্ট গান বাজনায় বা অভিনয়, যে কোনো আর্টে বা যে কোনো ক্যারিয়ারে কোনো একটা ভালো চাকরি করতে পারে। যাই হোক, তো সে সমস্ত অনেক পোটেন্ট মেয়েকে আমার পরে বলতে শুনেছি একটা টাইমের পর, যে না, আমি আমার বিয়ের পর আমি এগুলো একটু ব্যাকে রেখেছি, নইলে আমার ছেলে মেয়ে মানুষ হতো না আমার। এবং আমি এটা মনে করি এটা আমার চয়েস, তাই এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নেই। এই যে এই ডায়ালগটা, এটা আমার চয়েস এবং এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নেই। আই ওয়ান্ডার যে why always women make such choices? Why not any man? Why not men? Why only women make such choices? কারণ এগুলি কোনোটাই তার চয়েস না, সেটা সে বোঝে না। সে সামহাউ ব্রেইন ওয়াশড চয়েস নামে। চয়েস ইজ আ ট্রিকি ওয়ার্ড. It can't be a choice. It's basically a situation which you have accepted, and you have yourself created this kind of situation where you have to sacrifice your career, your potency. ব্যাপারটা হচ্ছে যে এই মেয়েরা নিজেদেরকে নিজে বোঝায় যে এটা আমার চয়েস। না, তুমি নিজের সর্বনাশ করেছো সোনা, তুমি নিজের সর্বনাশ করেছো। তাদের হাজব্যান্ডরা এখন অনেক এগিয়ে গেছে, তাদের হাজব্যান্ডরা তাদের জায়গায় নাম করা ভোকালিস্ট, হয়তো নাম করা অ্যাক্টর। হয়তো একজন পুরুষ কিন্তু এটা সহ্যই করতে পারবে না, যেই জিনিস মহিলারা সহ্য করে আছে, যে না, আমি তো এত নাম করতে পারতাম, আমি তো করলাম না, আমার হাজব্যান্ড এত নাম করা, সেইটা নিয়ে সে প্রাউড। বা সে কোথাও এখন তার হাজব্যান্ডের ওয়াইফ হিসেবেই পরিচিত, তাকে সেভাবেই লোকে বেশি চেনে। এরমও হয়েছে, হ্যাঁ, সেটা এরমও হয়েছে কি, এটাই হয়েছে ম্যাক্সিমাম। হাজব্যান্ডরা যখন এরকম খুব নামি কোনো ওয়াইফের হাজব্যান্ড হয়, তারা সহ্যই করতে পারে না বউকে, তার ক্যারিয়ার নিতে পারে না, তার এত সে যে এত ফ্লারিশ করেছে সেটা সহ্যই করতে পারে না। দিস ইজ মেল ইগো। মেয়েদের যেহেতু ইগোটা নেই, তার জন্যই কিন্তু মেয়েদেরকেই হবে ভিক্টিমাইজ করা যায়, এবং মেয়েদেরকেই হবে, সোজা কথা, মেয়েদের সর্বনাশ করা যায়। একজন পুরুষ কখনোই একটা মেয়ের সর্বনাশ না করে বড় জায়গায় যেতে পারে না। এটা ইতিহাস দেখিয়ে দিয়েছে। ওই যে বলে না, এভরি সাকসেসফুল বিহাইন্ড এনি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওয়ামেন। এই কথাটা যে বলা হয়, এটা একটা এক্সপ্লয়টেশনের গল্প। মহিলার সর্বনাশ না হলে একজন পুরুষ দাঁড়াতে পারে না। একটা মহিলার সর্বনাশ করতে হবে, তবে একজন পুরুষ দাঁড়াতে পারবে। বা একজন মহিলাকে তার সর্বস্ব সর্বনাশ করে দিতে হবে, তবে তার স্বামী দাঁড়াতে পারবে। সে তার ঘরটাকে ঠিক রাখবে, তাকে তো ঘর করতে হচ্ছে না, সে ঘর করবে না, কিন্তু সে ঘরে বান্ধি রেখে দেবে, সে ঘরে তার বউকে রেখে দেবে, সেই তো সামলাচ্ছে ঘরটা। আর সে তার ক্যারিয়ার চুলোয় দিক, সে তার ক্যারিয়ার জলাঞ্জলি দিয়ে দিক, আমার ঘরটা তো সে ঠিক আছে, আমি এবার নাম করব, আমি এবার বড় চাকরি করবো, আমি এবার বিশাল নাম করব, গানে বিশালই করব।
বউ মরুক গে। এটা ম্যাক্সিমাম সিনারিও। এবার কেউ বলতেই পারে না অমুকের তো দ্যাটস এক্সেপশন, দ্যাটস এক্সেপশন, এক্সেপশনস কান্ট বি এক্সাম্পল।